আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্লিজ বলে যাবেন যে আজকে আমার এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে। তো আজকে আমি শেয়ার করলাম সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি কি করলাম বা কি রান্না করলাম এটাই রাত্রে খাওয়ার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ভেন্ডি ভাজি করলাম। ভেন্ডি ভাজিতে আসলে বেশি কিছু দিলে ভালো লাগে না। আপনারা সাধারণ যেভাবে আমি রান্না করেছি এভাবে রান্না করে খেয়ে দেখিয়েন, খুব ভালো লাগবে। এখানে ধনিয়ার গুঁড়া দেওয়া হয়েছে। আর আমরা যে বাজারের থেকে ধনিয়া গুঁড়াটা আনি সেটা আমার থেকে খুব একটা ভালো লাগে না। ঘরে ব্লেন্ডার থাকলে করে নিলে সেটা থেকে খুব ভালো একটা ফ্লেভার আসে, এটা তরকারিটাতে খুব স্বাদ বাড়িয়ে দেয়। তো এদিকে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম। খুব ঝটপট রান্না করছি কারণ প্রায় এখানে 7টা বেজে গেছে। বাচ্চাদেরকে খাওয়াতে হবে, শীতের রাত, তাড়াতাড়ি খাওয়াইয়ে ঘুম পাড়াতে হবে। তো তারপরে এই যে দেখুন আমার ফাইনাল ভাজিটা হয়ে গেল। তো একটা দিয়ে তো আর খাওয়া হবে না, তো সাথে একটু আমি মুরগির মাংস রান্না করব, আলু দিয়ে একটু ঝোল করব হালকা করে। তার জন্য আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রাত্রেবেলা গ্রামের বাড়িতে মানুষ এতরকম মানে 7টা বাজে এরকম টাইমে সবাই ঘুমিয়ে গেছে, তো আমি রান্না করছি। তো এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে এখন আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর সাথে সামান্য একটু জয়ফল আর জয়ত্রী বাটা দিয়ে দিই। আমার থেকে এই ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো এই যে দিয়ে এখন আমি কষিয়ে নিব। আমার বাচ্চারা খুব দুষ্টুমি করতেছে, বারবার এসে বলতেছে যে এখনও রান্না হয়নি। তো আমি খুব দ্রুত করতেছি। তো যাই হোক, এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চিকেন মুরগিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। কষানোর সময় অনেক পানি চলে আসে, তো এক্সট্রা পানি দিতে হয় না, চুলার আঁচটা একটু কমিয়ে রান্না করছি। তো এই ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকে পড়াচ্ছি আর রান্না করছি। এখানে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম। আসলে এই যে ফেসবুক প্ল্যাটফর্মে কথা বলাটা আসলে একটা টাফ বিষয়। তো যাই হোক, এত কঠিন কাজটাও করছি, যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নিব। তো এই যে আমার এখন তরকারিটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। এদিকে মেয়ে এসে আমাকে বলছে, আম্মু এখনও রান্না হয়নি? আমি বলছি যে হ্যাঁ, আর একটু সময় অপেক্ষা করো। আমাকে বলতেছে আর কয় মিনিট আম্মু? তাই আমি বলছি আর 10 মিনিট অপেক্ষা করো। তো এই যে এখন আমার তরকারিটা হয়ে গেছে। তো এখানে আমি একটু কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি। আমি বেশি ঝাল দিতে পারি না আমার বাচ্চাদের জন্য, আমার একটু কম ঝালই রান্না করতে হয়। তো এই যে দেখুন আমার ফাইনাল লুক। তো অটোমেটিকলি 8টা বেজেই গেছে। তো এতক্ষণ আমাদের পুরো মানে বাড়িটা একদম চুপচাপ, সবাই ঘুমিয়ে গেছে আর আমাদের ঘরের মধ্যে এখনও চিল্লাফাল্লা বাচ্চাদের। তো এই যে এখন আমি ওদের জন্য ভাত নিয়েছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।